মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদহের গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনার অভিযোগ উঠল। রাজ্যের দুটি বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে ঢুকে ভাঙচুর, গালিগালাজ ও ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান বিজেপির উমা মণ্ডল ও উপপ্রধান কংগ্রেসের সাফিকুল ইসলামের নেতৃত্বাধীন মহাজোট বর্তমানে ক্ষমতায় থাকলেও বিরোধী আসনে রয়েছে এখন তৃণমূল। এদিন 9 দফা দাবিতে, যার মধ্যে টেন্ডারে দুর্নীতির অভিযোগও রয়েছে, তৃণমূল নেতারা ও কর্মীরা বিরোধী দলনেতা তৃণমূলের ফারুক হোসেনের নেতৃত্বে পঞ্চায়েতের মূল ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ উপস্থিত থাকলেও আরেকটি দরজা ভাঙার চেষ্টা করা হয়, যা পুলিশ প্রতিহত করে। বিরোধী দলনেতা তৃণমূলের ফারুক হোসেন অভিযোগ করে বলেন, প্রধান ম্যাডাম আলাল গ্রাম পঞ্চায়েতের মধ্যে গুন্ডা বাহিনী পিস্তল সমেত রেখেছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার প্রতিবাদ। এখানে আমরা প্রধানকে ডেপুটেশন দিতে এসেছি, প্রধান ম্যাডাম থাকবে, ওনার অফিসাররা থাকবে, গুন্ডা বাহিনী কেন থাকবে এই পঞ্চায়েতের মধ্যে? এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে। আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করছি, 9 দফা দাবি আছে। প্রধান ম্যাডাম ওনাদের গুন্ডা বাহিনীকে নিয়ে, অফিস স্টাফকে নিয়ে প্রচুর টাকা নয়ছয় করেছে। ওয়ান ফান্ড থেকে শুরু করে, আদার্স ফান্ড থেকে শুরু করে, 15 ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন ফান্ডে টাকা তছরূপ করেছে। তারই প্রতিবাদে জনসাধারণের ওয়ান ফান্ডের টাকা নিয়ে জেনারেটর না চালিয়ে জনসাধারণকে বসিয়ে রেখে হেনস্থার পর হেনস্থা করার জন্য, এইসব প্রতিবাদের জন্য, জনসাধারণের প্রতিবাদের জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল, ডেপুটেশন মিছিল। এদিকে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে পঞ্চায়েত প্রধান বিজেপির উমা মণ্ডল ও উপপ্রধান কংগ্রেসের সাফিকুল ইসলাম বলেন, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আজকে আমাদের এখানে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশনের দিন, আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কিভাবে বিরোধী দলনেতা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে। এইটা ওনাদের রাস্তায় কাকে পিটিয়ে মারছে? একটা এজেন্সিকে মারা হয়েছে, ঠিকাদার। এইখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি। আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি, কিংবা পঞ্চায়েতের হাজবেন্ডরা আছেন এবং যেনারা এখানে কাজ করতে এসেছিলেন, ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন, বাদ বাকি আমরা এখানে কাউকে রাখিনি। আমাদের কোনো এখানে গুন্ডা বাহিনী লাগে না, কেন যে আমরা ওই কাজে অভ্যস্ত নয়। যিনারা আজকে ডেপুটেশন দিচ্ছেন টিএমসির দালালরা, যিনারাই ওই কাজে অভ্যস্ত। দেখলেন আজকে কি আচরণ করলো, মেম্বারদের ঢেল ছুটছে, এটা ডেপুটেশনের হয় না। গেট ভাঙাভাঙি করছে, গালিগালাজ করছে মহিলা মেম্বারদের, এগুলো ওদের দ্বারাই সম্ভব। এগুলো আমরা যারা বডিতে আছি জোটের, ইনারা কেউ এই কাজে অভ্যস্ত নাই। আজকে আমাদের একজন আপনার কন্ট্রাক্টরকে রাস্তাতে ফেলে মারলো, তার লাক মুখ ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা। কেন যে আমি বলবো যে আইসি সাহেবকে আমরা চিঠি করেছি, প্লাস ফোনেও কথা বলেছি, আমাকে বললো শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশন দিবে ওনারা, আপনারা শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশনটা সফল করবেন। এদিনের সংঘর্ষ সামাল দিতে গাজল থানার পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় এবং এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে বলে জানা যাচ্ছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।